দুনিয়ার আগুনে মানুষকে যদি ফেলে দেওয়া হয় তাহলে প্রথমে তার চামড়া পড়বে, তার মাংস পড়বে, তারপরে তার হাড় পড়বে, তারপরে তার কলিজাটা পড়বে। যখন হুতামা নামক জাহান্নামী মানুষকে ফেলে দেওয়া হবে তখন এই চামড়াটা যেরকম পড়বে সেই রকম তার ভিতরের হাড়টাও সেই রকমই পড়বে, তার ভিতরে যেন কলিজাটাও সেরকম পড়বে, তার ফ্যাপসাটাও সেরকম পড়বে। আল্লাহ বলেছেন আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদা, সেটা তাকে খুঁটিতে যেন খুঁটিতে তাদেরকে বেঁধে দেওয়া হবে। এবার দেখেন একটা মানুষকে যদি তার নিচে যদি আগুন জ্বালিয়ে দেওয়া হয় আর তাকে যদি কারেন্টের পোলে যদি তাকে বেঁধে দেওয়া হয় তাহলে সে ছটপট করবে, নড়ার চেষ্টা করবে। কিন্তু এবার দেখেন একটা মানুষকে যদি আগুনে ফেলে দেওয়া হয় আর তাকে যদি বেঁধে দেওয়া হয় তাহলে তার হাত যেন নড়াতে পারবে না, পা যেন নড়াতে পারবে না। তো আমার আল্লাহ বলছেন হুতামা নামক জাহান্নামের আগুন মানুষকে সেখানে খুঁটিতে তাদেরকে লম্বা লম্বা খুঁটিতে বেঁধে দেওয়া হবে, সেখানে নড়াচড়া করার মতন কোনো সুযোগ থাকবে না। সে শ্বাস নেবে আগুন, শ্বাস ফেলবে আগুন, তার পেটের ভিতরে আগুন, তার পেটের বাইরে আগুন। এটাই হলো নারুল্লাহিল মুকাদা, সেটাই হলো আল্লাহর প্রজ্বলিত আগুন। তো আমার আল্লাহ বলছেন এই হুতামা নামক জাহান্নামে কারা যাবে? যারা মানুষের গীবত করবে, মানুষের পরনিন্দা পরচর্চা করবে। আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, যারা মালকে অ্যাকাউন্টে সাজিয়ে মালকে গচ্ছিত করে রাখবে। সে মনে মনে ভাববে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মাল আমার চিরকালের সাথী হবে। তাদেরকে এই হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। এবার দেখেন যারা মানুষের গীবত করবে আর মালকে জমা করে রাখবে, এই দুইটা কারণে তাদের ঠিকানা কি হবে? কথা বলেন, জাহান্নাম। তাহলে এর আগে কয় নম্বর হয়েছিল? 7 নম্বর, আর এখন হলো 2 নম্বর, হলো কত? 9টা কারণ মানুষ জাহান্নামে যাবে।